শ্রদ্ধাপূর্বক ডাকে। ব্যস্ততার মধ্যে থাকলেও চেষ্টা করি মহারাজের বাক্য পালন করতে। জীবনযাত্রা ভগবানের অনন্ত অনন্ত লীলার মধ্যে জীবনযাত্রা অন্যতম। প্রত্যেকটি অনুষ্ঠানের মূল কথা সংসার থাকতে মনটাকে তুলে নিয়ে শ্রী ভগবানের শ্রীচরণ কমলে লাগানো। ওই জন্য রাধাকৃষ্ণের অনেক সুন্দর সুন্দর লীলা সব অনুষ্ঠানে বিরাজমান হয়ে থাকে। যেন আমি সেই সব লীলাগুলি হৃদয়ে ধারণ করি এবং সংসারের যে মনোভাব, সংসার থেকে যে সবসময় মনটা চলে যায়, সেই সংসার থেকে মনটা তুলে নিয়ে শ্রী গোবিন্দের চরণে লাগানো এবং মন বুদ্ধিকে, মন প্রাণকে রাধাকৃষ্ণময় করা অনুষ্ঠানের লক্ষ্য। চিরকাল সবসময় আমরা এই সংসারে আসক্ত থাকি, কিন্তু যদি সংসারী হয়ে যাবে, সংসারে আসক্ত যতটাই বাড়াবে এই পথটা দূর হয়ে যাবে। ওই জন্য ধীরে ধীরে অনুষ্ঠানের মুখ্য লক্ষ্য, আসল কথা হচ্ছে সংসার থাকতে নিবৃত্ত হয় ভগবানের পাদপদ্মে মনকে নিয়োজিত করা। ধীরে 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 অভ্যাস করতে 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 পরিপক্কতা লাভ হয়। ওই জন্য রাধাকৃষ্ণের যত সকল লীলাগুলি আছে, অ্যাট্রাকশন, যত সকল ভগবানের লীলা আছে, তার মধ্যে রাধাকৃষ্ণের লীলা এগুলি সব থেকে অ্যাট্রাকশন থাকে, সহজে হৃদয়ঙ্গম করা যায়। ওই জন্যে প্রথম কথা হচ্ছে অনুষ্ঠানের মূল লক্ষ্য সংসার থাকতে মনকে নিয়ে রাধা গোবিন্দের পাদ রূপে লাগা। ধীরে 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 এসব জিনিস অভ্যাস করতে হবে। ভক্তির মধ্যে একটা অভ্যাসের জিনিস, ধীরে ধীরে অভ্যাস করতে হবে। মন চলে যাবে, আবার চলে যাবে। মনটা খুব চঞ্চল, ভগবান মধ্যে মেনে নিয়েছিলেন অর্জুনের কাছে, মনটা খুব চঞ্চল। এসব অনুষ্ঠানের মুখ্য লক্ষ্য হচ্ছে কি করে রাধাকৃষ্ণময় জীবন লাভ করা, কি করে দিব্যত্ব লাভ করা, কি করে সেই নিত্য চিন্ময় ধামকে, আমাদের যেটা আসল ধন, আমাদের যেটা আসল পথ, আমাদের যিনি আসলে বন্ধু, আমাদের যিনি আসলে পিতা মাতা, আমাদের যিনি আসলে সব কিছু, প্রভুপাদ বলেন ব্যাক টু গডহেড, যেটা আসল পথ, সেখানে পৌঁছানো যায়। তো ধীরে ধীরে ভক্তি পথে যখন আমরা এগুলি থাকবো, সেই চরম পরম লক্ষ্য লক্ষ্যতে আমরা পৌঁছাবো, এবং যেটা মানবের আসল লক্ষ্য গোবিন্দ প্রাপ্তি, আনন্দ প্রাপ্তি, সেই আনন্দ আমরা প্রাপ্তি করতে পারবো। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে শ্রী রাধা গোবিন্দের পাদ পদ্মে মনকে লাগা। সময় অতিক্রান্ত, পরবর্তীকালে অন্য বিষয়ে ব্যাখ্যা করা হবে। বাঞ্ছা কল্প বাসন্তানাম পাবন হরে কৃষ্ণ।